আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। দক্ষিণ আফ্রিকাকে 7 রানে হারিয়ে ভারত গতকাল 17 বছর পর টি-20 বিশ্বকাপ ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রাতে বার্বাডোজে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে ভারত। প্রথমে ব্যাট করে ভারত নির্ধারিত 20 ওভারে 7 উইকেটে 176 রান করে। বিরাট কোহলি 76 রান করেন। টি-20 বিশ্বকাপ ক্রিকেটে ভারত চ্যাম্পিয়ন হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সহ বিশিষ্টজনেরা ভারতীয় দলকে অভিনন্দন জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, ভারতীয় দলকে এক কঠিন লড়াইয়ের পরিস্থিতি জয়ের দোরগোড়ায় নিয়ে গেছে ভারতীয় দল। এটা একটা ফাইনাল ম্যাচে অবিস্মরণীয় জয়। খুব ভালো কাজ করেছে টিম ইন্ডিয়া। আমরা তাদের জন্য গর্বিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় দলকে শুভেচ্ছা জানিয়ে বলেছেন, এই জয় এক ঐতিহাসিক জয়। আমরা ভারতীয় দলের জন্য গর্বিত। তারা নিজেদের স্টাইলেই বিশ্বকাপ ভারতের ঘরে নিয়ে এসেছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক বার্তায় ভারতীয় দলকে অভিনন্দন জানান। তিনি বলেন, এটা আমাদের জাতির জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। আমাদের খেলোয়াড়রা দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে গোটা বিশ্বকাপ জুড়ে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু গতকাল টি-20 বিশ্বকাপ জয়ের জন্য ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। তিনি এক বার্তায় এই জয়কে ঐতিহাসিক বলেছেন। এদিকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা নিজের সামাজিক মাধ্যমে ভারতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন। ভারতীয় ন্যায় সংহিতা 2023, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম 2023 নামে 3টি নতুন আইন আগামীকাল থেকে সারা দেশে কার্যকরী হবে। নতুন এই আইনের লক্ষ্য হচ্ছে দেশের ফৌজদারি বিচার ব্যবস্থার আধুনিকীকরণ, বিচার প্রক্রিয়াকে ত্বরান্বিত করা এবং ক্ষতিগ্রস্তদের সুরক্ষা নিশ্চিত করা। স্বরাষ্ট্র সচিব ড প্রদীপ কুমার চক্রবর্তী বলেন, নতুন আইনে নারী, শিশু সহ সর্বস্তরের জনগণের বিরুদ্ধে সংঘটিত অপরাধ দূরীকরণকে অগ্রাধিকার দিয়ে ফৌজদারি বিচারে সংস্কার সাধন করা হয়েছে। ভারতীয় ন্যায় সংহিতা ভারতীয় দণ্ডবিধি 1860-কে প্রতিস্থাপিত করেছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা ফৌজদারি কার্যবিধি 1973-এর প্রতিস্থাপন করে এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম, ভারতীয় সাক্ষ্য আইন 1872-কে পরিবর্তে প্রতিস্থাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী দ্বিতীয়বার দায়িত্ব নেওয়ার পর আজ তার প্রথম মন কি বাত অনুষ্ঠান। মন কি বাতের এই 111তম পর্ব আজ সকাল 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেলে এবং আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রী দপ্তর ও তথ্য সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে এবং ইউটিউব চ্যানেলে সম্প্রচার করা হবে। অনুষ্ঠানের অব্যবহিত পরেই এর বাংলা ও ককবরক ভাষার অনুবাদ শোনা যাবে। আঞ্চলিক ভাষার অনুষ্ঠানগুলো রাত 8টায় পুনঃপ্রচারিত হবে। ন্যাশনাল মেডিকেল কমিশন আগরতলা সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস কোর্সে আসন সংখ্যা বৃদ্ধির অনুমোদন দিয়েছে। এর ফলে আসন সংখ্যা 100 থেকে বেড়ে দাঁড়ালো 150। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেন, মেডিকেল আসন সংখ্যা বৃদ্ধির এই সিদ্ধান্তে ভবিষ্যতে রাজ্যে স্বাস্থ্য পরিষেবার সুযোগ আরও বাড়বে। এদিকে রাজ্যের মেডিকেল শিক্ষা অধিকর্তা ড এইচ.পি. শর্মা আকাশবাণীর প্রতিনিধিকে জানিয়েছেন, চলতি শিক্ষাবর্ষ থেকে এজিএমসিতে এই 150 আসনে ভর্তি প্রক্রিয়া ও ক্লাস শুরু করা হবে। আগামী 14 জুলাই থেকে শুরু হবে রাজ্যের ঐতিহ্যমণ্ডিত খার্চি উৎসব। মুখ্যমন্ত্রী সচিবালয় থেকে জানানো হয়েছে, খার্চি পূজা 14 জুলাই রবিবার সাপ্তাহিক ছুটি হওয়ায় রাজ্যের অগণিত পুণ্যার্থীদের কথা বিবেচনা রেখে উৎসবের শেষ দিন অর্থাৎ আগামী 20 জুলাই শনিবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। চিনি পাচার বাণিজ্য বন্ধ করতে গোটা দক্ষিণ জেলার সীমান্ত এলাকায় জেলা শাসকের জারি করা 144 ধারা মেনে চলা চিনি ও মাদকদ্রব্য পাচার বন্ধ করার বিষয়ে গতকাল সাবরুম নগর পঞ্চায়েতের কনফারেন্স হলে মহকুমা শাসক শিবজ্যোতি দত্তের সভাপতিত্বে এক প্রশাসনিক সভা অনুষ্ঠিত হয়। সভায় মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার, বিএসএফ 109 বাহিনীর ডেপুটি কমান্ড্যান্ট মনজিৎ সিং, সাবরুম নগর পঞ্চায়েতের চেয়ারপারসন রমা পোদ্দার দে প্রমুখ উপস্থিত ছিলেন। সভায় কিভাবে চিনি পাচার রোধ করা যায় সে বিষয়ে সার্বিক মতামত প্রদান করেন আধিকারিকরা। সাবরুম মহকুমার বিভিন্ন বাজারে মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কর্মকর্তাগণ তাদের অভিমত জানিয়েছেন। আগরতলা গভর্নমেন্ট ডেন্টাল কলেজ অ্যান্ড আইজিএম হাসপাতালে অত্যন্ত আধুনিক লেজার ব্যবহারের মাধ্যমে অস্ত্রোপচার শুরু হয়েছে। গত শুক্রবার প্রথমবারের মতো এই অস্ত্রোপচার সম্পন্ন হল। বর্তমানে আধুনিক ব্যবস্থাপনা এই সার্জারি এক ধাপ উন্নত পদ্ধতি। এটি অত্যাধুনিক অস্ত্রোপচারের যন্ত্রপাতির মধ্যে অন্যতম। এর সুবিধা হল এর ফলে অপেক্ষাকৃত কম রক্তক্ষরণ, কম সময়ে অস্ত্রোপচার হয়। এটি সেলাইবিহীন অস্ত্রোপচারের পর কম ব্যথা হয়, ফোলা ও কম থাকে এবং দ্রুত ক্ষত নিরাময় ঘটে।
আবহাওয়ার খবর। আজ দুপুর পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে আকাশ সাধারণত মেঘলা থাকবে, বজ্রসহ 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত বৃষ্টিপাতের পরিমাণ ছিল 1.4 মিলিমিটার। আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.2 ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 30 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। স্থানীয় সংবাদ এখনকার মতো এখানেই শেষ হলো।